ওয়েলকাম টু আ মাম্মাস জার্নি। একজন মায়ের বাচ্চা জন্ম দেওয়া থেকে তাকে বড় করে তোলা এবং একজন মায়ের সাংসারিক জীবন, কর্মজীবন এবং সামাজিক জীবন সবটা নিয়েই আমার এই চ্যানেল। তাই আমার ফ্যামিলির সদস্য হতে চাইলে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন। হ্যাপি উইমেন্স ডে। সকলে অনেক 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 ভালো থাকুন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্চাকে সূর্যের রোদ দেখানো, অর্থাৎ সূর্যের রোদের উপকারিতা কি, সূর্যের রোদের ক্ষতিকর দিকগুলি কি, সঠিক উপায়ে কিভাবে বাচ্চাকে রোদে দেবেন এবং কোন কোন জায়গায় দেবেন, কোন সময়ে দেবেন এবং ভিটামিন ডির অভাবে কি ক্ষতি হয়, এই সমগ্র বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলবো সূর্যের আলোর প্রভাবে বাচ্চার কি কি উপকার হয়। সূর্যের আলোতে আছে ভিটামিন ডি। ভিটামিন ডি বাচ্চার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করে, ফলে বাচ্চার হাড়, নখ, দাঁত মজবুত করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 2 নাম্বার হলো সেরোটোনিন হরমোন লেভেল বৃদ্ধি করে। সেরোটোনিন হরমোন হলো এমন একটি হরমোন যা সবসময় মানুষকে খুশি রাখে। এটা আনন্দদায়ক হরমোন হিসেবেও পরিচিত। এর ফলে আপনারা লক্ষ্য করবেন বাচ্চাদের রোদে নিয়ে গেলে তারা অনেক বেশি হাসি খুশি থাকে। কোনো বাচ্চা যদি কাঁদে তাহলে তাকে রোদে নিয়ে যাবেন, তাহলে দেখবেন সে চুপ করে যাবে। এছাড়াও শিশুর হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অনেক শিশুরই জন্ম থেকে হালকা জন্ডিসের প্রভাব দেখা যায়। এই হালকা জন্ডিস খুবই কমন একটা রোগ। এটা অনেক শিশুর মধ্যেই দেখা যায়। জন্ডিস বেশি হলে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া হালকা জন্ডিস হলে ভয়ের কোনো কারণ নেই। শিশুকে যদি সকাল এবং বিকেলে হালকা মিষ্টি রোদে রাখেন তাহলে বিলিরুবিন লেভেল কমে যায় এবং আস্তে আস্তে বাচ্চার জন্ডিস কমে যেতে থাকে। বাচ্চাকে রোদ দিলে সে অনেক বেশি ভালো ঘুমায় এবং শিশুর এনার্জি লেভেল অনেকটাই বেড়ে যায়। রোদে গেলে আপনি নিজেই দেখবেন আপনার শিশু হাত পা ছুঁড়ে খেলা করছে। এতক্ষণ বললাম সূর্যের আলোর উপকারিতা কি। সূর্যের আলোর অবশ্যই উপকারিতা আছে প্রচুর, কিন্তু সঠিক উপায়ে না দিতে পারলে উপকারের বদলে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে। সূর্যের আলোর ফলে বাচ্চার পাতলা স্কিন পুড়ে যেতে পারে এবং বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। এর ফলে বাচ্চার শরীর জলশূন্য হয়ে যেতে পারে। এছাড়াও বাচ্চার ঘামাচি বেরোতে পারে। তাই বাচ্চাকে রোদে দেওয়ার আগে আপনাকে এর সঠিক নিয়ম এবং সঠিক সময় অবশ্যই জানতে হবে। আগেকার যুগে বলতো যে বাচ্চাকে আচ্ছা করে সর্ষের তেল মাখিয়ে রোদে ফেলে রাখুন। দুটো ধারণাই আংশিক সত্য। প্রথমত, 6 মাসের নিচের বাচ্চাকে কখনোই সর্ষের তেল মাখানো উচিত নয়। সর্ষের তেলে ঝাঁঝ বাচ্চার পাতলা ত্বক সহ্য করতে পারে না, ফলে র্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত হলো রোদে বেশিক্ষণ ধরে ফেলে রাখা কখনোই উচিত নয়। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের রোদই আপনার বাচ্চার জন্য যথেষ্ট। আপনার জানলা দরজা বা ব্যালকনি দিয়ে সামান্য রোদও যদি ঢোকে সেটুকুই আপনার বাচ্চার জন্য যথেষ্ট। আপনি চাইলে আপনার বাচ্চার স্নানের জলও রোদে দিয়ে গরম করতে পারেন। রিসার্চ অনুসারে সঠিক নিয়ম মেনে এবং সঠিক জায়গায় সপ্তাহে 30 মিনিট রোদ দিলেই আপনার বাচ্চা বেনিফিট পেয়ে যাবে। এখন বলি বাচ্চাকে কোন কোন টাইমে রোদ দেব। গরমকালে 8টা থেকে 11টার মধ্যে দিতে হবে এবং শীতকালে 10টা থেকে 3টের মধ্যে যে কোনো টাইম আপনি দিতে পারেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের দেশে শীতকালে অনেক সময় অনেক দেরিতে সূর্য ওঠে, বা বর্ষাকালে অনেক সময় সূর্য ওঠে না, বা পৃথিবীর এক এক দেশে এক এক সময়ে সূর্য ওঠে। সেই ক্ষেত্রে সঠিক টাইমটা মেনটেন করা সম্ভব নয়। তাহলে উপায় কি? আপনি নিজে রোদে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখুন
যদি সেই রোদটা আপনার শরীরে জ্বালা না ধরায়, অর্থাৎ হালকা মিষ্টি একটা অনুভূতি দেয়, একটা উষ্ণতা দেয়, তাহলে সেই রোদটাই আপনার বাচ্চার জন্য সঠিক। আমরা যেটাকে বলি মিঠে রোদ, সেই মিঠে রোদটাই আপনার বাচ্চার জন্য উপযুক্ত। তীব্র ঝাঁঝালো রোদে কখনো বাচ্চাকে রাখবেন না। বাচ্চাকে চেষ্টা করবেন সবসময় উন্মুক্তভাবে রোদে রাখার। যদি উন্মুক্ত রাখা সম্ভব না হয় তাহলে হালকা কালারের সুতির বা হালকা গেঞ্জির কাপড় ওকে পরাতে পারেন। এবার জানতে হবে বাচ্চার কোন কোন জায়গায় রোদ দেবেন। বাচ্চার স্পেশালি নাভিতে, বুকে, শিরদাঁড়ায় এবং বাচ্চার প্রাইভেট জায়গাতে যেন অবশ্যই রোদ পড়ে। বাচ্চার প্রাইভেট জায়গা যেহেতু সবসময় ঢাকা থাকে, তাই এই সমস্ত জায়গাতে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্ত জায়গাগুলো অবশ্যই যেন রোদ পড়ে, কিন্তু বাচ্চার মুখটায় যেন রোদ না পড়ে। মুখটা সবসময় ছায়া জায়গায় রাখবেন, কারণ চোখে রোদ পড়লে চোখের ক্ষতি হতে পারে। ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্ব করে, তাই ভিটামিন ডি এর জন্য বাচ্চার হাড় শক্ত হয়। রিসার্চে দেখা গেছে ভারতের 50% মানুষই ভিটামিন ডির অভাবে ভুগছে এবং এর 90% কারণ হলো মায়ের শরীরে ভিটামিন ডির অভাব। তাই বাচ্চার পাশাপাশি মাকেও কিন্তু সানবাথ নিতে হবে এবং মায়েরও প্রচুর উপকারিতা আছে সানবাথ নেওয়াতে। সূর্যের রশ্মি মায়ের রিকভারিতেও অনেকটাই হেল্প করে। ভিটামিন ডির অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়। তাই প্রতিদিন 10 থেকে 15 মিনিট আমরা সূর্যের রোদে থাকতেই পারি। আমার ইনফরমেশন পছন্দ হলে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।